হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিত গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আগের ভিডিওগুলির মতো এই ভিডিওটি রেসপন্স করবে এই আশা রেখে আজকে শুরু করছি 7.1 ক্লাস 9 এর। তো চলো শুরু করা যাক। 7.1 এর কি কি অঙ্ক আছে একটু বোর্ডে যাওয়া যাক। তো 7.1 এর যে প্রথম যে অঙ্কটি আমি একের এক, এখানে যে অঙ্কগুলো বলছে যে কোনগুলো বহুপদী সংখ্যামালা আমাকে বেছে লিখতে হবে এবং তাদের মাত্রা লিখতে হবে। তাহলে বহুপদী সংখ্যামালা মাত্রা কিভাবে লিখবো? তো প্রথমে একটা অঙ্ক এক্সাম্পল নেওয়া যাক। 2x⁶ প্লাস 4x⁵ মাইনাস 4x⁵ প্লাস 7x² প্লাস 3, 7x² প্লাস 3। তাহলে দেখো এটি যে বহুপদী রাশিমালা হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা কিভাবে দেখে বুঝবো? আমি গত ভিডিওতে বলেছিলাম যে এক্স এর যে পাওয়ার গুলো সেটা ভগ্নাংশ হবে না এবং নেগেটিভ সংখ্যা হবে না। দেখো এই 6, 5, 2, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে এটি বহুপদী। এবং যে এক্স যেখানে চলরাশি তার সর্বোচ্চ ঘাত কত? 6। তাহলে লিখতে হবে কি এটি বহুপদী রাশি এবং মাত্রা হচ্ছে কত? 6। তাহলে দেখো এই অঙ্কের উত্তর এটা হয়ে গেল। তো পরের যে প্রবলেমটা, চলো পরের প্রবলেমটা বলছে x⁻² 2 2x⁻−1 + 4, x⁻−2 প্লাস 2x⁻−1 প্লাস 4। তো এটি তো ক্লিয়ারলি বহুপদী হবে না। কেন না? এখানে x⁻−2 এই -2 এর জন্য এই পদটি থাকার জন্য এটি বহুপদী রাশি নয়। শুধু ওই পদ নয়, আমি চাইলে এই x⁻−1 এটা দিয়েও আমরা বলতে পারতাম। তার মানে যখনই আমরা বহুপদী নয় সেটা লজিক্যালি দেখাতে হবে যে কেন বহুপদী নয়। তো চলো পরের প্রবলেম বলছে y³ 3/4y, y³ -3/4y প্লাস √7 প্লাস √7। তো দেখো এটি যে বহুপদী রাশিমালা হতে কোনো সমস্যা করছে না, কারণ কি y এর পাওয়ার 3 আছে, এখানে y এর পাওয়ার কিছু নেই, মানে কি আছে 1 আছে, এটা নাম্বার 3। তো আর এটা তো ধ্রুবক পদ, তাহলে এইটি কোনো সমস্যা করছে না, এই কারণে এটি বহুপদী রাশিমালা। তাহলে এটি বহুপদী রাশিমালা এবং মাত্রা কত? না সর্বোচ্চ পাওয়ার কত আছে? এখানে দেখো 3 আছে, তাহলে মাত্রা কি হয়েছে? 3। নাম্বার 4, নাম্বার 4 এর প্রবলেমটা যেটা বলছে 1/x - x + 2, 1/x - x + 2। তো এটিকে যদি আমরা ক্যালকুলেট করি, এইটাকে যদি আমরা লিখি এরকম ভাবে x⁻−1 - x + 2, দেখো এই -1 চলে এসছে, তাহলে এটি কি হবে? স্পষ্টতই বহুপদী রাশিমালা নয়। তাহলে এটি বহুপদী সংখ্যা মালা নয়। এরপরে আসছে কি x⁻51 - 1। তো x⁻51 - 1 এটি তো অবশ্যই কি হবে? না বহুপদী হবে। ঠিক আছে, তো পরেরটা হচ্ছে x⁻51 - 1। তাহলে এখানে দেখো এই যে পাওয়ারটা রয়েছে সর্বোচ্চ পাওয়ার কত? 51। তাহলে এর মাত্রা কত হবে? এটি অবশ্যই বহুপদী এবং এর মাত্রা কি হবে? 51 vi। পরেরটা কি বলছে? √t + t/27, √t + t/27 এটি বহুপদী কিনা? দেখো এটিকে আমরা এরকম ভাবে লিখতে পারি t⁻1/3 + t/27। তাহলে এই 1/3 কারণে কি হচ্ছে? এটি বহুপদী হবে না। তাহলে সুতরাং এটি বহুপদী রাশি নয়। নাম্বার 7 কি বলছে? 15 অবশ্যই এটি বহুপদী সংখ্যামালা। কেন না 15 কে লেখা যায় 15x⁻0। তাহলে এর মাত্রা কি হচ্ছে?
0। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটি আছে জেড প্লাস 3/z প্লাস 2, 9 নাম্বার 9। নাম্বার 9, জেড প্লাস 3z/2 এডি, সরি, জেড প্লাস 3/z প্লাস 2। তাহলে এটি অবশ্যই বহুপদী নয়, কারণ এটাকে এরকম ভাবে লেখা যায় জেড প্লাস 3z পাওয়ার -1 আর প্লাস 2। তাহলে এই যে -1 এই জন্যই কি হয়ে গেল, এটি বহুপদী নয়। তাহলে এটি নয়, বহুপদী নয়, বহুপদী নয়। নাম্বার 10, নাম্বার 10 কি বলছে না, y³ + 4, y³ + 4। তাহলে দেখো এটি বহুপদী এবং মাত্রা কি হবে, এই যে সর্বোচ্চ কি আছে 3, তাহলে মাত্রা হচ্ছে 3। আর পরেরটা কি হচ্ছে xi, xi টা দেখো কি হচ্ছে 1/√2x স্কয়ার মাইনাস √2x প্লাস 2, এটা হচ্ছে xi। আচ্ছা, এটা বলো তো বহুপদী রাশি কি রাশিমালা নয়? তাহলে তোমরা দেখে মনে হচ্ছে যে 1/√2 √2 এগুলো আছে, কিন্তু এইগুলো হচ্ছে একটা সংখ্যা মাত্র। কিন্তু এখানে যে আমাদের ভেরিয়েবল আছে, চলরাশি আছে, চলরাশিগুলো কিন্তু কোনো সমস্যা নেই, এইগুলো ধ্রুবক যা খুশি হতে পারে। তাহলে এটি অবশ্যই বহুপদী রাশিমালা। তাহলে এটি বহুপদী রাশিমালা এবং মাত্রা = 2। কেন 2 না, এই যে 2, মাত্রা = কি হয়ে গেল, 2 হয়ে গেল। তো আশা করি তোমরা এই কয়েকটি অঙ্ক বুঝতে পেরেছো। এবার 2 এর দাগের যে প্রবলেম সেটা আমি একটু বোঝাই, সেটা কি ধরনের প্রবলেম। নাম্বার 2, 2 এর দাগের প্রবলেম গুলো কি বলছে, যে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত এবং কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত। তাহলে এখানে একচল বিশিষ্ট একঘাত, একচল বিশিষ্ট দ্বিঘাত এবং একচল বিশিষ্ট ত্রিঘাত, এইটা খুঁজবো। তো প্রথমে নাম্বার 1, 2 এর 1, এটা কি আছে 2x + 17, 2x + 17। তাহলে এটি কি হবে, একচল একঘাত, কারণ এখানে ঘাত কি আছে, কিছু নেই, মানে 1 আছে, তাহলে একঘাত হয়ে গেল। কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত, কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত। তা 2 এরটা আছে x³ + x² x1, x² + x + 1। তাহলে এটি একচল আর এটি কি হয়ে গেল, ত্রিঘাত। ত্রিঘাত কেন বুঝতে পেরেছো, 3। নাম্বার 3, এই যে 3 এর জন্য ত্রিঘাত ছিল। নাম্বার 3 বলছে -3 + 2y², -3 + 2y² + 5xy। তাহলে এটি তো একচল নয়, এটি দেখো y ও আছে x ও আছে, তাহলে এটি একচল নয়, এটি একচল নয়। ঠিক আছে। নাম্বার 4, নাম্বার 4 কি হচ্ছে 5 - x - x³, 5 - x - x³। তাহলে এটি একচল, অবশ্যই একটাই চল আছে, এন্ড কি হচ্ছে এর সর্বোচ্চ পাওয়ার কত, 3, তাহলে ত্রিঘাত, ত্রিঘাত। আচ্ছা, নাম্বার 5, নাম্বার 5 কি বলছে √2 + t - t², √2 + t - t²। দেখো এর সর্বোচ্চ ঘাত কি আছে 2 এবং চলরাশি একটাই অনলি t, তাহলে এটি একচল দ্বিঘাত, একচল দ্বিঘাত। নাম্বার 6, √5x। দেখো এর চলরাশি তো একটাই, ঘাতও কিছু নেই, মানে কি আছে, পাওয়ার 1 আছে, তাহলে এটি একচল একঘাত, একচল একঘাত। তাহলে বোঝা গেল যে কোনগুলি একচল বিশিষ্ট একঘাত, কোনগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত এবং কোনগুলি একচল বিশিষ্ট ত্রিঘাত, সবই বোর্ডে লিখে তোমাদের বুঝিয়ে দিলাম। তোমরা যদি ভিডিওটি মন দিয়ে দেখো অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারবে। চলো এবার নাম্বার 3 আসি। নাম্বার 3 বলছে নিচের বহুপদী সংখ্যাগুলোর নির্দেশনের সহগ লিখি। আমি বলেছিলাম যে সহগ মানে কি, যে কোনো চলরাশি তার যে পাওয়ারই থাক না কেন, সেই পাওয়ারের বাম দিকে যে সংখ্যাটা গুণ থাকবে চিহ্ন সমেত, যদি মাইনাস থাকে মাইনাস নিয়েই লিখবে, যদি প্লাস থাকে প্লাস নিয়েই লিখবে। তো চলো
এখানে হচ্ছে যে 5x কিউব 3 এর 1 5x কিউব মাইনাস 13x স্কোয়ার প্লাস 2 এ x কিউবের সব। দেখো x কিউব কোথায় আছে, এখানে তার সামনে কি আছে 5, তাহলে x কিউব সব কি হবে 5 হবে। নাম্বার 2, এটা হচ্ছে 3 এর দাগে। নাম্বার 2 x স্কোয়ার মাইনাস x প্লাস 2, x স্কোয়ার মাইনাস x প্লাস 2 এ কিসের সহগ না x এর সহগ, x এর সহগ। তাহলে x এর সহগ কি আছে, x এর সামনে দেখো মাইনাস আছে তাই না, এই যে মাইনাস, তাহলে কি হবে এখানে কিছু নেই, মাইনাস দিয়ে কোনো সংখ্যা নেই মানে -1। নাম্বার 3 8x মাইনাস 19 এ x স্কোয়ার সহ 8x মাইনাস 19 এ x স্কোয়ার এর সহগ। খুব ভালো ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো 8x মানে x স্কোয়ারই তো নেই, তাও x স্কোয়ারের সহগ চাইছে, তাহলে কোনো পদ যদি না থাকে আর তার সহগ, তাহলে কিছু নেই মানে সহগটা তখন কি লিখবে 0। এবার নাম্বার 4 x টু দি পাওয়ার √11 মাইনাস 3 √11x √11 মাইনাস 3 √11x প্লাস x স্কোয়ার এ x টু দি পাওয়ার 0 এর। আচ্ছা x টু দি পাওয়ার 0 মানে কি, আমি বলেছিলাম x টু দি পাওয়ার 0 মানে শুধু অনলি ধ্রুবক পদ, তাহলে এখানে না এটার দিকে তাকাবো না এটার দিকে তাকাবো, ডাইরেক্ট এটার দিকে তাকাবো, তাহলে ধ্রুবক পদ কি আছে √11, তাহলে এখানে আনসার কি হবে √11। বুঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 3 এর দাগের ডান। এবার আমি আসছি 4 এর দাগের, শুধু মাত্রা লিখতে বলেছে, ঠিক আছে? তো চলো 4 এর দাগের মাত্রাগুলো আমরা ঝপঝপ লিখে ফেলি। নাম্বার 1 আমরা কি লিখবো, মাত্রা লিখবো x টু দি পাওয়ার 4 2x কিউব x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস 2 x স্কয়ার প্লাস 2 নয় সরি x। তাহলে আমি জানি কি মাত্রা কি, যে চলের সর্বোচ্চ ঘাত, তাহলে চলের সর্বোচ্চ ঘাত কত, এত 4, তাহলে এর মাত্রা কি হবে, মাত্রা হবে 4। 2 এরটা 7x মাইনাস 5 7x মাইনাস 5, তাহলে মাত্রা কি হবে, দেখো এখানে এর সর্বোচ্চ ঘাত কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে মাত্রাটা এখানে 1। নাম্বার 3 কি আছে, 2 মাইনাস y মাইনাস y কিউব 2 মাইনাস y মাইনাস y কিউব, তাহলে এর মাত্রা কি হবে, এই সর্বোচ্চ 3। 4 এ দেখো 70, তাহলে এই 70 এর পাওয়ারও কি আছে 1 আছে, তাহলে মাত্রা ইকুয়াল টু কি হবে 1। আর তারপর আছে 5 মাইনাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 19 5 মাইনাস x মাইনাস x টু দি পাওয়ার 19 5 মাইনাস x মাইনাস 5 মাইনাস x স্কয়ার প্লাস, তাহলে এর মাত্রা কি হবে, দেখো সর্বোচ্চ কি আছে 19, তাহলে 90। ঠিক আছে, তো এবার আমি 5 6 7 অঙ্কগুলো পরপর করে, তাহলে এগুলো তো খুবই সহজ অঙ্ক। 5 এর দাগের অঙ্ক দেখো, নাম্বার 5 খুব ইন্টারেস্টিং, বলছে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা হচ্ছে 17। একচল বিশিষ্ট দ্বিপদী, তাহলে এগুলো আগে লিখে নেই। একচল বিশিষ্ট দ্বিপদী মাত্রা 17, তাহলে এরকম যদি ক্রাইটেরিয়া হয়, দ্বিপদী মানে কি, সেই বহুপদী রাশিমালায় দুটি পদ থাকবে তাই না। একচল মানে কি, চলরাশির সংখ্যা 1 এবং মাত্রা 17 বলতে কি বুঝি, মাত্রা 17 বলতে বুঝবো যে চলরাশির সর্বোচ্চ যে ঘাত, সর্বোচ্চ যে পাওয়ার, সর্বোচ্চ যে সূচক সেটি হবে 70। তাহলে আমি খুব সহজেই আমি দুটো আলাদা আলাদা এরকম লিখতে পারি, x টু দি পাওয়ার 17 টার্মটা তো রাখতেই হবে প্লাস x টু দি পাওয়ার 16। 2 নম্বর আমি এটা ভাবতে পারি x টু দি পাওয়ার 17 মাইনাস 1, ঠিক আছে। আরো আমি লিখতে পারি, এন্ড আমি যদি লিখি যে মাইনাস x টু দি পাওয়ার 17 প্লাস x টু দি পাওয়ার 15, এই তো দুটোর বেশি পদ লেখা যাবে না, দেখো প্রত্যেকটাতে দুটো করে পদ লিখেছি তাই না। তো এরকম আমি চাইলে অসংখ্য এরকম এক্সাম্পল আমরা দিতে পারি, কনস্ট্যান্ট টার্ম চেঞ্জ করে দিতে পারি,
সহগ চেঞ্জ করে দিতে পারি, এরকম আমরা অসংখ্য জিনিস আমরা তৈরি করে দিতে পারি। ঠিক আছে, এবার 5-এরটা দেখি। এই 5 হলো 6-এরটা নাম্বার 6। 6-এরটা বলছে আমি দুটি আলাদা এক চল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 4। তাহলে এক চল একপদী মাত্রা 4, তাহলে দুটো লিখতে হবে। একটা লিখি একপদী মানে একটাই পদ, মানে x⁴ তো থাকবে, কিন্তু দুটো আলাদা আলাদা লিখবো। শুধু আমি যদি 50x⁴ একটা লিখি, কমা 2 নম্বর মাইনাস x⁴ লিখলাম, আমি আরেকটা অ্যাডিশনাল লিখে দিলাম যে 1/50x⁴ এরকম লিখতে পারি। তাহলে এরকম ভাবে আমি অসংখ্য লিখতে পারি, তোমাদের যেটা খুশি যেটা মনে হবে সেটা তোমরা লিখবে। এবার আমি 7-এরটা করাই, নাম্বার 7। নাম্বার 7 বলছে আমি দুটি আলাদা এক চল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 3। তাহলে এখানে কি হবে, এক চল ত্রিপদী মাত্রা 3। তাহলে আমি এরকম লিখছি যে t³ প্লাস t² প্লাস t, এটা হয় একটাই চল। 2 নম্বর মাইনাস x³ প্লাস 3x² প্লাস 4। 3 নম্বর আমি একটা চল দিয়ে এরকম লিখতে পারি যে z² প্লাস z প্লাস 1 তো লেখা যাবে না, এখানে z³ দিতে হবে যেহেতু এই। তাহলে এখানটা আমি 4 দিয়ে দিই। তো দেখো এখানে ডিফারেন্ট আমি এরকম বানাতে পারি। তো চলো পরের যে অঙ্ক, 8-এর দাগের অঙ্ক চলে আসি। বলছে নিচের বীজগণিতিক সংখ্যাগুলোর মধ্যে কোনগুলি এক চল বহুপদী, কোনগুলি দুই চল বহুপদী, কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় লিখি। সেই একই অঙ্ক, এটা একটা দুটো কুড়িয়ে দিই। 8-এর 1 x² প্লাস 3x প্লাস 2, x² প্লাস 3x প্লাস 2, তাহলে এটি এক চল আর কি হচ্ছে ত্রিপদী, তাই তো। এখানে বলছে যে কোনগুলো এক চল বহুপদী, তাহলে এখানে দ্বিপদী যখন বলেছে তাহলে আমি এটা এক চল বহুপদী লিখে দিই। ঠিক আছে, এই কেন বহুপদী লিখলাম না, এখানে মেনশন করে দিয়েছে একপদী আর দ্বিপদী, তাহলে দ্বিপদীর থেকে বেশি যদি হয় তাহলে সেটি কি লিখবো, বহুপদী। এটা আমি একটাই যদি, বাকিটা তোমাদের বাড়িতে থেকে ছেড়ে দিলাম, কারণ এটি খুবই সহজ একটি প্রবলেম। তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি আগামী ভিডিওতে এর যে পরের পার্ট 7.2 সেটার কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে কমেন্টে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটি শেয়ার করো, ভিডিওটি শেয়ার করো, কারণ এই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, আমরা এটা চাই। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ছাত্রছাত্রী আছে যারা গণিতে দুর্বল, তাদের জন্য এই সিরিজ এনেছি। তো একেবারে বেসিক থেকে শুরু করেছি। তো আমি যদি তাদের কাছে পৌঁছাতে পারি তারাও উপকৃত হবে, আর আমারও এই যে চেষ্টা বা যে উদ্যোগ নিয়েছি সেটা সফল হবে। চলো টাটা, আগামীতে পরের ভিডিওতে দেখা হবে। টাটা, টিল দেন।